हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 8। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এর অ্যাক্টিভিটি 8A থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। দেখো অ্যাক্টিভিটি 8A কি করতে বলা হয়েছে। কম্বাইন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস বাই ইউজিং ইনফিনিটিভস। বলছে কম্বাইন, যুক্ত করো দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, মানে নিচের যেই বাক্য জোড়া আছে তাদেরকে যুক্ত করো বাই ইউজিং, ব্যবহার করে ইনফিনিটিভ ব্যবহার করে। ইনফিনিটিভ মানে তোমরা জানো টু যুক্ত ভার্বগুলো। তে, যেখানে আমরা বলি তে, কোনো ভার্বের সঙ্গে তে যুক্ত হয়ে যেটা তৈরি হয় ইনফিনিটিভ। যেমন আমি পড়তে বসলাম, এখানে পড়তে, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে দেখো মাই মাদার, একটা দেখো মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, অর্থাৎ আমার মা ওয়েন্ট মানে গিয়েছিল, টু আগ্রা, আগ্রায় গিয়েছিল, আমার মা আগ্রায় গিয়েছিল। ফার্স্ট অফ, পরের সেন্টেন্স কি, সি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল, তিনি চেয়েছিলেন, ওয়ান্টেড মানে চেয়েছিলেন, টু ভিজিট দেখতে, দ্য তাজমহল, তাজমহল দেখতে, তিনি তাজমহল দেখতে গিয়েছিলেন। তাহলে একটা বাক্যে করলে আমরা এটাকে কি করতে পারি, যে তিনি তাজমহল দেখতে আগ্রা গিয়েছিলেন। এই যে দেখতে, এই তেটা, এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। একবার আনসারটা এখানে দেখে নাও, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। দ্বিতীয়টা দেখো, দ্য ম্যান হেল্ড এ মিটিং, লোকটি একটি মিটিং করেছিল। হি ওয়ান্টেড টু সিলেক্ট এ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি, তিনি চেয়েছিলেন টু সিলেক্ট মানে নির্বাচন করতে, ম্যানেজার, একজন ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির জন্য একজন ম্যানেজার নির্বাচন করতে। অর্থাৎ তাহলে আমরা একটা বাক্যে করলে কি করব, যে লোকটি একটি মিটিং করেছিল ফ্যাক্টরির জন্য একজন ম্যানেজার সিলেক্ট করতে বা নির্বাচন করতে। তাহলে আনসার কি হবে, দ্য ম্যান হেল্ড এ মিটিং টু সিলেক্ট এ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি, সেটাই হচ্ছে আনসার। দেখো, দ্য ম্যান হেল্ড এ মিটিং টু সিলেক্ট এ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। এরপর তিনেরটা, সি ওয়াজ টু টায়ার্ড, সি কুড নট ওয়ার্ক, সে ছিল ভীষণ ক্লান্ত, মানে খুব ক্লান্ত, সি কুড নট ওয়ার্ক, সে কাজ করতে পারেনি। এটা এরকম হবে, শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, অর্থাৎ সে কাজ করার জন্য যথেষ্ট ক্লান্ত ছিল, এতটাই ক্লান্ত ছিল যে সে কাজ করতে পারেনি। চারেরটা, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার, স্কুল একটি নতুন টিচার নিযুক্ত করেছে। হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, তিনি স্টুডেন্টসদের সঙ্গে বাংলা পড়াবেন। তাহলে এটা কী হবে, স্কুল স্টুডেন্টদের বাংলা পড়ানোর জন্য একজন নতুন টিচার অ্যাপয়েন্ট করেছে। তাহলে আনসারটা কী হবে, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, ছাত্রদের বেঙ্গলি পড়াবার জন্য নতুন টিচার অ্যাপয়েন্ট করেছে। এরপর অ্যাক্টিভিটি 8B কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব। এই যে ভার্বগুলো দেওয়া আছে তাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে শূন্যস্থান পূরণ করো। তার আগে আমরা একবার জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। যদি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছিল, কাজটা এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে হবে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ধরো এরকম যদি উদাহরণ হলো যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি সকালে শুরু হয়েছিল এবং এখনও পড়ছে এবং ভবিষ্যতে পড়তেও পারে, আবার থেমেও যেতে পারে, এরকম যদি বোঝায় তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি হবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে হ্যাজ বা হ্যাভ, মানে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাবো, তারপরে বিন, তারপর হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবং দেখবে যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন ব্যবহার করছি তখন পেছনে সিন্স, এসআইএনসি, সিন্স বা ফর, এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা থাকবে। তার মানে দেখো আমি যে বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আনসারটা কি হবে, সেক্ষেত্রে সাবজেক্ট হবে ইট, ইটের পরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসে, ইট হ্যাজ, বিনটা বসালাম, মেন ভার্ব কি মূল কাজ রেন, বৃষ্টি হওয়া, রেন, তার সাথে আইএনজি যোগ করে রেনিং। এরপর থেকে অর্থে হবে সিন্স,
তাহলে সকাল থেকে, তাই উত্তর হবে সিন্স মর্নিং। কিন্তু আমি যদি বলি সারা সকাল ধরে বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে আনসারটা হয়ে যাবে ইট হ্যাজ বিন রেনিং ফর, এই যে ধরে তার জন্য আমরা ফর ইউজ করলাম, ফর দ্য হোল মর্নিং, মানে সারা সকাল ধরে বৃষ্টি পড়ছে। তাহলে এখানে আমাদের মূল বিষয় যেটা জানবো আমরা সেটা হচ্ছে সূত্রটা আমাদের মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কখন হয় না, যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, এখনও চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে, আবার নাও চলতে পারে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং সূত্র কি? সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে বিন যুক্ত হবে, তার সঙ্গে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, এটা আমাদের মূল সূত্র। সেই অনুযায়ী আমরা এই ব্র্যাকেটের ভার্বগুলো ইউজ করব। দেখো দ্য ডগ, দ্য ডগের পর হ্যাজ বা হ্যাভের মধ্যে কে বসবে? তাহলে হ্যাশ বসলো। মেন ভার্ব এরপরে কি? হ্যাজ হ্যাভ বসানোর পর আমাদের অবশ্যই একটা বিন আনতে হবে, তাহলে হ্যাজ বিন। মেন ভার্ব কি আছে? বার্ক, BARK, বার্ক, তার সাথে আইএনজি দিলাম বার্কিং, তাহলে দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট। সিন্স অর্থাৎ থেকে, তার মানে কুকুরটি গত রাত থেকে চিৎকার করছে। দ্বিতীয়টা দ্য ম্যান রিড দ্য নিউজ পেপার ফর 2 hours। দেখো দ্য ম্যান, দ্য ম্যানের পরে হ্যাজ হ্যাভের মধ্যে হ্যাশ বসবে, তারপর অবশ্যই বিনটা বসাবো। মেন ভার্ব কি? রিড, তার সাথে আইএনজি যোগ রিডিং, তাহলে আনসারটা কি হলো? দ্য ম্যান হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর 2 hours। ফর মানে কি বলেছিলাম? ধরে, তাহলে লোকটি 2 ঘন্টা ধরে খবরের কাগজ পড়ছে। তিনেরটা দ্য স্টুডেন্টস প্রিপেয়ার দেমসেলস ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারাল মান্থস। তাহলে দ্য স্টুডেন্টস যেহেতু প্লুরাল আছে তারপরে কিন্তু হ্যাভ বসবে, দ্য স্টুডেন্টস হ্যাভ, তারপরে বিন দেব, হ্যাভ বিন। মেন ভার্ব প্রিপেয়ার, তার সাথে আইএনজি যোগ হবে, প্রিপেয়ারিং দেমসেলস ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারাল মান্থস, অর্থাৎ ছাত্ররা নিজেদেরকে অনেক মাস ধরে কুইজ কম্পিটিশনের জন্য প্রস্তুত করছে। মাদার কুক ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং, এখানে সিন্স বা ফরের জায়গা থ্রু আউট আছে, মানে সন্ধে ধরে। তো এখানে মাদারের পর হ্যাজ হ্যাভের মধ্যে হ্যাজ, তারপরে কি বসাবো? বিন। মেন ভার্ব কি? কুক, কুকিং, মাদার হ্যাজ বিন কুকিং ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং। এরপর অ্যাক্টিভিটি 8C বলছে চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইন্টু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে ভার্বগুলো আন্ডারলাইন করা আছে এদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত করো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে মানে যখন বোঝাবে যে কাজটা অতীতে সেই সময় কিছুক্ষণ ধরে চলছিল, সেক্ষেত্রে তার সূত্র কি হবে? সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন হ্যাজ বা হ্যাভ দিয়ে বিন দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময় সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে মূল সূত্র। সাবজেক্ট হ্যাড বিন মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে দেখো এখানে আমাদের এই সূত্র অনুযায়ী চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ভার্বটা কি আছে? হি সেড দ্যাট হি হ্যাড ট্রাইড। এই যে হ্যাড ট্রাইড, তাহলে এখানটা আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্রে ফেলি কি হয়ে যাবে? হ্যাড বিন ট্রাই, মেন ভার্ব কি? ট্রাই, তার সাথে আইএনজি যোগ ট্রাইং। দ্বিতীয়টা ভার্বটা আছে হ্যাড প্ল্যান্ড, তাহলে এটা হয়ে যাবে হ্যাড বিন প্ল্যানিং। এরপরের ভার্বটা হ্যাড প্লেড, তাহলে এটা হয়ে যাবে হ্যাড বিন প্লে, তার সাথে আইএনজি প্লেইং। এরপরের ভার্বটা আছে হ্যাড স্টাডিড, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে হ্যাড বিন স্টাডিং। এরপর দেখো অ্যাক্টিভিটি 8D কি বলেছে? চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এই সেন্টেন্সগুলোকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করো, অর্থাৎ এগুলো ডাইরেক্ট স্পিচে আছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করো। ডাইরেক্ট স্পিচে আছে সেগুলোকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাও। দেখো প্রথম বাক্য বলেছে মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমোরো, তাহলে এখানে আনসারটা কি হয়ে যাবে? দেখো মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমোরো, সেক্ষেত্রে মোহন সেড
এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে, দ্যাট বসলো। এবার মোহন বলছে মাই ব্রাদার মানে আমার ভাই, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে আমরা সেই কথাটা নিজের মতো করে নেব। সেক্ষেত্রে মোহনের কথাটা বললে আমরা কি বলবো, তার ভাই। মোহন সেড দ্যাট, তার ভাই মানে হিজ ব্রাদার। উইলটা দেখো, উইল বাইরে যেহেতু সেড পাস্ট টেন্স আছে, ভার্বটা আমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। উইলটা হয়ে যাবে উড। মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ, লিভটা লিভই থাকলো, এবং টুমোরোটা কি হয়ে যাবে, দ্য নেক্সট ডে। তাহলে আনসারটা কি হলো, মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ নেক্সট ডে, লিভ নেক্সট ডে। দ্বিতীয়টা, মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও। আমার বন্ধু আমাকে বললো যে আমি কৃতজ্ঞ থাকবো যদি তুমি আমাকে সাহায্য করো। সেক্ষেত্রে আনসারটা কি হবে, তাহলে মাই ফ্রেন্ড, এটাও তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, সেড টুটা হয়ে গেল টোল্ড, টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে হয়ে যাবে দ্যাট, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, আইটা হয়ে যাবে হি, উইলটা হয়ে যাবে উড, যেহেতু বাইরে পাস্ট ভেতরে পাস্ট টেন্স হয়ে যাবে। এরপর যা আছে তাই লিখবো, হি উড বি গ্রেটফুল ইফ, ইউটা হয়ে যাবে সে আমাকে বলছে তুমি, আমি কিন্তু কি বলবো, যে যদি আমি তাকে সাহায্য করি, তাহলে ইফ আই হেল্প, এই যে ভার্বটা হেল্প তার পাস্ট টেন্স হয়ে যাবে হেল্পড। ইফ আই হেল্পড হিম, মিটা হয়ে যাবে হিম, নাউটা হবে দেন। তাহলে আনসার কি হলো, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম দেন। 3 নম্বরটা, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ টয়। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ করা হচ্ছে, তাই সেক্ষেত্রে উত্তরটা হবে দ্য চাইল্ড রিকোয়েস্টেড, সেড টুটা হয়ে গেল রিকোয়েস্টেড হিজ ফাদার, কমা ইনভার্টেড কমা উঠিয়ে হয়ে যাবে টু গিভ, মিটা হয়ে যাবে হিম, টু গিভ হিম এ টয়। এরপর 4এরটা দেখো, ও হোয়াট আ হট ডে ইট ইজ টুডে, শেড রিতা, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই শেডটা হয়ে যাবে এক্সক্লেমড। তাহলে রিতা এক্সক্লেমড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, এক্সক্লেম দ্যাট। এই যে ও হোয়াট এ হট ডে ইট ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে এরপর আমাদের স্টেটমেন্টে নিয়ে যেতে হবে, যে রিতা বলছে কি গরম, আজ কি গরম। তাহলে এই যে কি কথাটাকে, এই আবেগটাকে বাদ দিয়ে সাধারণভাবে বললে আমরা কথাটা কিভাবে বলবো, যে রিতা বলছে যে আজ খুব গরম, এইভাবে সাধারণভাবে এরপর আমাদের বলতে হবে। তাহলে রিতা এক্সক্লেম দ্যাট টুডে, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, দ্যাট ডে ওয়াজ এ হট ডে, সেদিনটা ছিল খুব গরম। এরপর 5এরটা, মে উই সেভ আওয়ার গুড আর্থ সেড দ্য টিচার, এটা অপটেটিভ সেন্টেন্স, তাই এটা হয়ে যাবে দ্য টিচার উইস্ট, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, উইটা হয়ে যাবে দে, দ্যাট দে, মেটা হয়ে যাবে মাইট, দে মাইট সেভ দেয়ার গুড আর্থ। এরপর অ্যাক্টিভিটি 9 দেখো, অ্যাক্টিভিটি 9-এ কি করতে বলা হয়েছে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য থার্ড সেকশন অফ দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। অর্থাৎ এই যে
একটা করে আমাদের সেন্টেন্স দিয়েছে। এই সেন্টেন্সের একটা ওয়ার্ড, একটা অর্থ আমরা পড়ার থার্ড সেকশন অর্থাৎ তৃতীয় অংশে খুঁজে পাবো, সেটা আমাদের বের করতে হবে। দেখো, এ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান আনপ্লেজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন, একটা পদ্ধতি অফ ইমপ্রুভিং মানে উন্নত করা, অ্যান আনপ্লেজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন একটা কঠিন পরিস্থিতির উন্নতি ঘটানো। সেই কথাটা কি হবে সেটা আমাদের এই পড়ার থার্ড সেকশন থেকে, তৃতীয় অংশ থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই তৃতীয় অংশের মধ্যেই আমরা পাবো যে কি হবে। প্রথমের দাগেরটা যেটা বলেছে যে একটা কঠিন পরিস্থিতির উন্নতি ঘটানো, সেটা হবে এখানে রেমেডি। তাহলে প্রথমেরটা আমরা লিখে দিই রেমেডি। তারপরটা দেখো, টু রিপিটেডলি হিট অ্যান্ড সামথিং, কোনো কিছুতে বারংবার আঘাত করা, সেটা কি হবে পাউন্ড। সেটাই প্লেস উইথ নো পিপল ইন ইট, একটা জায়গা যেখানে কোনো লোকজন থাকে না, সেটা কি হবে ডেজার্টেড, পরিত্যক্ত। দেখো ডেজার্টেড, তাহলে 3 নম্বরটা হবে ডেজার্টেড। ডিএরটা লেফট উইথ নো ওয়ার্ডস, যখন কোনো কথা আর থাকে না, কোনো শব্দ থাকে না, তাহলে সেটা কি হবে যে এই যে স্পিচলেস, নির্বাক, আমরা নির্বাক হয়ে সারাটা দিন কাটিয়ে দিয়েছিলাম, স্পিচলেস। তাহলে 4 নম্বরটা হবে স্পিচলেস। এরপর দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 কি বলছে? রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড এ ট্রি হুইচ ইউ হ্যাড প্ল্যান্টেড অ্যান্ড হুইচ হ্যাজ নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল। বলছে তুমি একটা কনভারসেশন লেখো, ইমাজিনারি মানে কাল্পনিক, কনভারসেশন মানে কথোপকথন লেখো, বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড এ ট্রি, তুমি এবং একটা গাছের মধ্যে, যে গাছটা তুমি প্ল্যান্ট করেছিলে, রোপণ করেছিলে, এখন যেটা গ্রোন গ্রিন অ্যান্ড টল, যেটা খুব এখন লম্বা এবং সবুজ হয়ে উঠেছে, তাদের মধ্যে একটা কথোপকথন লেখো। দেখো অ্যাক্টিভিটি 10A। ট্রি বলছে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, গাছটা তোমায় বলছে ওহে বন্ধু কেমন আছো। আই হু ইজ কলিং মি, আমায় কে ডাকছে। ট্রি আই অ্যাম দ্য ট্রি, আমি গাছ। আই অ্যাম কলিং ইউ, আমি তোমায় ডাকছি। ডোন্ট ইউ রিমেম্বার ইউ প্ল্যান্টেড মি 1 year ago, তোমার কি মনে পড়ছে না যে তুমি আমায় 1 বছর আগে পুঁতেছিলে। আই ইয়েস আই রিমেম্বার, হ্যাঁ আমার মনে পড়ছে। হাউ লং ইউ হ্যাভ গ্রোন, তুমি কি লম্বা হয়ে গেছো। আই স ইউ এ সাপলিং, আমি তো তোমায় একটা চারা গাছ দেখেছিলাম। ট্রি আই অ্যাম গ্রেটফুল টু ইউ অ্যাজ ইউ প্ল্যান্টেড মি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, যেহেতু অ্যাজ মানে যেহেতু, ইউ প্ল্যান্টেড মি যেহেতু তুমি আমায় রোপণ করেছিলে বা পুঁতেছিলে। আই ডোন্ট থিঙ্ক সো, এরকমটা ভেবো না। ইট ইজ সোশ্যাল ডিউটি, ইট ইজ এ সোশ্যাল ডিউটি, এটা একটি সামাজিক কর্তব্য, টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ অ্যাজ দ্য ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এটা একটা সামাজিক কর্তব্য আরও বেশি গাছ লাগানো, যেহেতু গাছ হলো, যেহেতু অ্যাজ মানে যেহেতু, দ্য ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, যেহেতু গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ট্রি তখন গাছ কি বলছে? ডু ইউ থিঙ্ক সো রিয়েলি, তুমি কি সত্যি এরকমটা ভাবো। আই অফকোর্স, অবশ্যই। ট্রিজ গিভ আস ফ্রুটস ফ্লাওয়ার্স মেডিসিনস উড অ্যান্ড আদার ইম্পর্টেন্ট থিংস টু লিভ, অবশ্যই গাছ আমাদেরকে ফল ফুল ওষুধ কাঠ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস দেয় বাঁচার জন্য। ট্রিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই সাপ্লাই ইজ দ্য ফ্রেশ এয়ার টু ইনহেল, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা সাপ্লাই করি মানে দিই, সেটা হলো সতেজ বাতাস নিঃশ্বাস নেওয়ার জন্য। আই দ্যাটস ওয়াই ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাই জন্যই তো গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ট্রি বাট হিউম্যান বিংস কাট ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানে নির্বিচারে, কিন্তু মানুষেরা গাছ কেটে ফেলছে নির্বিচারে। ইট ইজ হার্মফুল ফর ইয়োর এনভায়রনমেন্ট, এটা ক্ষতিকারক তোমাদের পরিবেশের জন্য। লেট আস লিভ ফ্রেন্ড, আমাদের বাঁচতে দাও বন্ধু।
আই ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। উই শুড প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন এক্সিস্টেন্স। আমাদের উচিত আরও আরও গাছ লাগানো আমাদের নিজেদের অস্তিত্বের জন্য। ম্যান ক্যান নট লিভ উইদাউট ট্রি, মানুষ গাছ ছাড়া বাঁচতে পারে না। ট্রি দেন প্রমিস হোয়েন এভার ইউ উইল সি এ ট্রি টু বি কাট ইউ উইল প্রোটেস্ট। তাহলে প্রতিজ্ঞা করো, যখনই তুমি গাছ কাটা হতে দেখবে তুমি প্রতিবাদ করবে। অফকোর্স ফ্রেন্ড, অবশ্যই বন্ধু। আই উইল মেক পিপল আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্ট্যান্ট ট্রিজ আর ফর হিউম্যান বিংস অ্যান্ড ফর দ্য আর্থ ইটসেলফ। আমি অবশ্যই লোকেদের বোঝাবো যে গাছেরা মানুষ এবং পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। ট্রি থ্যাংক ইউ ওয়ান্স এগেন মাই ফ্রেন্ড, আরও একবার তোমায় ধন্যবাদ বন্ধু। আই ওকে ফ্রেন্ড, বাই, সি ইউ লেটার। ও বন্ধু বাই, বিদায়, সি ইউ লেটার, তোমার সাথে আবার পরে দেখা হবে। এরপর অ্যাক্টিভিটি 10B। অ্যাক্টিভিটি 10Bতে কি বলা হয়েছে? সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন এ হোস্টেল ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। মনে করো তোমার বন্ধু যে হোস্টেলে থাকে সে তার পরিবার এবং তার বন্ধুদের মিস করছে। হি অর সি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড। সে খুবই একাকী এবং দুঃখী অনুভব করছে। রাইট এ লেটার, একটা চিঠি লেখো, ইন্সপায়ারিং হিম অর হার টু কোপ উইথ হিজ অর হার প্রেজেন্ট সিচুয়েশন। তাকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাকে ইন্সপায়ার করে, তাকে অনুপ্রাণিত করে একটা চিঠি লেখো। দেখো এখানে প্রথমে রঘুনাথপুর, ইস্ট মেদিনীপুর বলে প্লেসটা দেওয়া হয়েছে এবং তার তলায় ডেটটা। এরপরে মাই ডিয়ার রবি কমা দিয়ে আই হ্যাভ কাম টু নো ফ্রম ইউর লেটার দ্যাট ইউ লিভ ইন এ হোস্টেল। আমি তোমার চিঠি থেকে জানতে পেরেছি যে তুমি একটা হোস্টেলে থাকো, এখন তুমি একটা হোস্টেলে থাকো। ইউ হ্যাভ টোল্ড মি দ্যাট ইউ ফিল ভেরি লোনলি দেয়ার অ্যান্ড ইউ আর মিসিং ইউর ফ্যামিলি। তুমি আমায় বলেছো যে তুমি সেখানে খুবই লোনলি মানে একাকী অনুভব করছো, অ্যান্ড ইউ আর মিসিং ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারকে মিস করছো। বাট ডোন্ট ওরি মাই ফ্রেন্ড, কিন্তু চিন্তা করো না বন্ধু। টেক ইট অ্যাজ এ পার্ট অফ এডুকেশান, এটাকে শিক্ষার একটা অংশ হিসেবে গ্রহণ করো। অ্যাজ ইউ নো দ্যাট দেয়ার ইজ নট এ প্রপার অ্যাটমসফিয়ার ইন ইউর হাউস। যেহেতু তুমি জানো যে তোমার বাড়িতে পড়াশোনার সঠিক পরিবেশ নেই। সো ইউর পেরেন্টস হ্যাভ সেন্ট ইউ টু দ্য হোস্টেল, তাই তোমার বাবা মা তোমায় হোস্টেলে পাঠিয়েছে। ডোন্ট বি স্যাড দেয়ার, সেখানে মন খারাপ করো না। ট্রাই টু অ্যাডজাস্ট উইথ ইউর প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড আদার ফ্রেন্ডস ইন ইউর হোস্টেল। চেষ্টা করো মানিয়ে নিতে তোমার বর্তমান পরিস্থিতি এবং তোমার হোস্টেলে তোমার অন্য বন্ধুদের সঙ্গে। ইউ উইল গেট দেয়ার এ গুড নাম্বার অফ ফ্রেন্ডস, তুমি সেখানে অনেক বেশি বন্ধু পাবে। এভরিথিং উইল বি ওকে উইদিন এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। সো কিপ পেশেন্স অ্যান্ড ডু ইউর স্টাডি অ্যাটেন্টিভলি, সুতরাং ধৈর্য রাখো এবং তুমি তোমার পড়াশোনা করো অ্যাটেন্টিভলি মানে মন দিয়ে। নো মোর টুডে, আজ আর নয়। টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও। ইউর লাভিং ফ্রেন্ড বলে যে যার নাম দেবে। এরপরে যাকে চিঠি পাঠাচ্ছ তার ঠিকানাটা একটা স্ট্যাম্পের মধ্যে এভাবে বক্স কেটে লেখা হবে। আমি যেমন লিখেছি এখানে রবি বসাক, এনকেনাথ মিশন, হুগলি বলে একটা পিনকোড দিয়েছি। এভাবে যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানাটা বক্সের মধ্যে লেখা হবে। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।